الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আমাদের রবের জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা কোরবানির বিষয়ে কথা বলছিলাম। আজকে এটি কোরবানির ব্যাপারে তৃতীয় জুমা। আজকে যতটুকু যাওয়া যায়, যেহেতু আমাদের সামনে আরও একটি জুমা আছে। কোরবানি মানেই হলো আল্লাহর নৈকট্য লাভ করা। যেখানে নামাজের কথা আছে সেই জায়গায় আল্লাহ কোরবানির কথাটাও বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কি করেন? কোরবানি করেন। গত জুমাতেও কিছুটা বলেছিলাম, এই কোরবানি নিয়ে সবসময়ই ষড়যন্ত্র হয়েছে। অনেক কথা আমি এই ব্যাপারে আপনাদেরকে শুনিয়েছি। ষড়যন্ত্রে কান দেওয়ার দরকার নাই। কোরবানি এটা হুকুম কার? আল্লাহ পাকের। এবং কিছু আছে ওই যে ব্লগে লিখালিখি করে, ধর্ম নাই, কর্ম নাই, স্রষ্টায় বিশ্বাস করে না। তাদের অবস্থাটা হলো এইরকম যে তাদের দেমাগ আছে কিন্তু চিন্তা শক্তি পারফেক্ট না। তাদের কলব আছে কিন্তু কি নাই? এটা মৃত। কান আছে কিন্তু শুনে না। তার মানে কি? এভাবে দুনিয়ার কথাবার্তা শুনে কিন্তু যেটা আসল শোনা দরকার, হেদায়েতের বাণীগুলি, তারা অনুধাবন করতে পারে না। তাদেরকে বলা হয়েছে বধির, বোবা, অন্ধ। তারা লিখালিখি করে যে যেমন বাংলাদেশে যেই পরিমাণ কোরবানি হয়, শুধু বাংলাদেশেরটাই বললাম, পৃথিবীটা বাদ দিলাম, তাদের চিন্তা চেতনা এতগুলা পশু জবে করে দিবে, এটা কি মানবতা হইল? তো এখন আসেন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। মানবতাটাই তারা বুঝে না। যেমন কোরবানি, এটা আমরা যারা কোরবানি দেই, আমরা বাজার থেকে গরু কিনলাম
আমরা জবে করলাম, গোশত খাইলাম, ব্যাপারটা কি এতটুকু না আরো বিশাল? বিশাল। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই কোরবানির সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক ব্যবস্থা। আপনি চিন্তা করতে পারবেন না। যেমন চামড়া শিল্প, এটা কি ছোট শিল্প না বড় শিল্প? বিশাল। চামড়া শিল্প একটা বিশাল শিল্প, তার সাথে জড়িয়ে আছে এটা। আমি কোন ধর্মকে কটাক্ষ করা এটা আমার কাজ না, এটা ইসলাম আমাদেরকে শিখায় না। কিন্তু আশ্চর্য হই যে কিছু ধর্মের লোকেরা আছে, তারা গরুকে মা মনে করেন। তো এখন গরুর গোশত প্রকাশ্যে খায় না, অনেকে আবার গোপনেও খায়, এটা আমার জানা আছে, আপনারাও জানেন কিনা জানি না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আশ্চর্য হই তখন যে মায়ের গোশত খাওয়া যাবে না, এটা মায়ের সাথে বেয়াদবি, কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়া দিব্যি পড়তেছে। এটা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? তাইলে বোঝা গেছে চিন্তা শক্তির মধ্যে কি আছে? দুর্বলতা আছে। বিশাল চামড়া শিল্প জড়িয়ে আছে কোরবানির সাথে। এরপরে আপনি দেখেন অর্থনীতি কতটা সেক্টরে জড়িয়ে আছে। যারা গরু লালন পালন করেন তাদের সাথে জড়িয়ে আছে, খামারিদের সাথে জড়িয়ে আছে। এরপরে যারা গো খাদ্য বিক্রি করে তাদের সাথেও কি জড়িয়ে আছে? জড়িয়ে নাই কোথায়? এরপরে আবার বলা হলো যে গোশত এটা নিজেরা একা খাবে না, আমরা বিলি করে দেই, বিলি করে দেই। এই ব্যাপারে অনেক কথাবার্তা আমরা বলেছি। সুতরাং এর সাথে বিশাল অর্থনীতি জড়িয়ে আছে। এরপরে আরেকটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, কামার কি বলে, দা কেচি যারা বানায় তাদেরকে কি বলে? তো এই কুরবানির সাথে তাদের একটা সম্পর্ক আছে না নাই? সারা বছর তেমন বিক্রি নাই, তারা কিন্তু বসে আছে, কখন বিক্রি করবে? এইভাবে করে অনেক লক্ষ লক্ষ মানুষের অর্থনীতি জড়িয়ে আছে কোরবানির সাথে। আলহামদুলিল্লাহ পড়েন। আর আল্লাহ পাক যে হুকুম দেন সেটি হলো কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। তা আজকে আমরা গত জুমা যেখান থেকে শেষ করেছি, আজকে তারপর থেকে শুরু করি। প্রথমেই জানবো কোরবানি আসলে কতদিন দেওয়া যায়। এই বিষয়টি আগে আনলাম এই কারণে, কারণ কোভিড-19 কারণে আমরা একটু অসুবিধা ফিল করছি। বাজারে যাওয়া, গ্যাদারিং, পশু কিনা, আনা, জবে করা, সেজন্য একদিনেই যদি আমরা কোরবানিটা করতে যাই তাহলে অনেকের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। সেজন্য আমি আপনাদেরকে একেবারে সহজ করে দিলাম একটি হাদিস দ্বারা। সেটি হলো, কোরবানি কি মূলত একদিন না 3 দিন? কোন কোন মাযহাবে 4 দিনও আছে, সেটা পরে বলবো। কোরবানি কয় দিন? 3 দিন। প্রথম দিন যেদিন 10 তারিখ আপনি করলেন না, কোনো গুনাহ নাই, আপনি 11 তারিখে করতে পারবেন। 11 তারিখে করেন নাই, আরো একদিন আছে না নাই? কয় তারিখ? 12 তারিখ। তাহলে কোরবানি কয় দিন হয়? 10, 11, 12। হাদিস নেন, সহিহ মুয়াত্তা মালিকের বর্ণনা আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আল আদহা ইয়াওমানে বাদা ইয়াউমিল আদহা। কোরবানি হচ্ছে কোরবানির প্রথম দিন, তারপরে আরো 2 দিন। তাইলে কয় দিন পাইলাম? সুতরাং কোভিড-19 কারণে অথবা করোনা ভাইরাসের কারণে যিনারা বোরিং মনে করেন বা কষ্টসাধ্য মনে করেন যে আমি 10 তারিখে পারবো না, তাহলে আপনি 11 তারিখ দিবেন। আপনি 11 তারিখে পারলেন না, তাইলে কত তারিখ দিবেন? ইসলাম কি সহজ না কঠিন? বুখারীতে সহিহ হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, অবাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা মানুষকে কোনো কিছু কঠিন করে দিবা না, সহজ করে দাও। মানুষকে কখনো নৈরাশ করে দিবা না, আশার বাণী শুনিয়ে দাও। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম কঠিন নয়, ইয়াসসির বলা হয়েছে। রাজনাম বলেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন আরেক জায়গায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা, আমার বান্দার জন্য কষ্ট হবে এমন কোন শরিয়া আমি বান্দাকে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে জানলাম কোরবানি কয়দিন করা যায়? রিল্যাক্স ভাবে করবেন। প্রথম দিন যদি না পারেন দ্বিতীয় দিন করবেন, দ্বিতীয় দিন যদি না পারেন
তৃতীয় দিন করবেন। এটিই হলো আমাদের কথা। কেউ কেউ কোনো কোনো মাযহাবে, আমাদের ওলামায়ে আহনাফ বলেছেন 3 দিন, আর অন্যান্য মাযহাবে তারা 4 দিনও বলেছেন। এরপরে আসেন, কোরবানি যখন জবে করবেন, পশু যখন জবে করেন, এটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আমাদের দেশের লোকেরা জব করতে জানে না, এত কষ্ট দেয়। ইসলামে কোন প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা কি নাই, জায়েজ নাই। যেমন হিন্দুরা যখন আপনার বলি দেয়, আমি ভিডিওতে দেখেছি, সরাসরি দেখি নাই, তারা এটাকে বেহুশ করে দেয়, মাথার মধ্যে কুঠার দিয়া বাড়ি মেরে বেহুশ করে ফেলে। এটা ইসলামে অনৈতিক, এটা জায়েজ নাই। এই জবের ব্যাপারে আমাদের দেশে মারাত্মক একটি অপরাধ ছড়িয়ে আছে। সেটি কি? যিনি জবে করেন আর যিনারা ধরেন অথবা কসাই যদি থাকে, এত সর্দার, হুজুর রে কয়, হুজুর আপনি শুধু একটু কাইটটা দেন, বাকিটা আমরা করব। এরকম ফোদ্দার আমাদের দেশে আছে না নাই? কত বড় সর্দার। এরপরে হুজুরের হাত থেকে ছুরিটা নিয়ে সে পোষায়, তারপরে গলার এখানে একটা হাড় আছে, ওখানে সে কি করে, গুতা মারে, গুতা মাইরা তারপরে পশুটাকে কি করে দেয়, বেহুশ করে দেয়। এটা না জায়েজ, এটা জায়েজ নাই। এই ধরনের সর্দার আমি আমার চোখে পড়লে আমার মন চায় যে আমি থাবড়ায় থেকে বের করে দিই। পশু জবে করতেছেন হুজুর, উনি জানেন কতটুকু জবে করা লাগে এবং কতটুকু করলে তার কষ্ট হবে না, সেটা হুজুর না জানলে হুজুর কি জবে করতে আসছে নাকি? হ্যাঁ, আপনারা যদি জানেন সেটা করবেন, তবে কখনো ছুরি দিয়া তাকে কি করা যাবে না। কারণ গুতা দেওয়ার মানেই হলো আপনি তাকে কি করে দিলেন, বেহুশ করে দিলেন, আপনি তাকে দ্বিগুণ কষ্ট দিলেন। বেহুশ হয়ে যদি কোনো কিছু যায়, তাহলে এটা পরবর্তীতে আবার হুশ আসার সম্ভাবনা আছে না নাই? আছে। সেজন্য আপনি আগে দেখবেন কোন জায়গায় কাটতে হবে। বিশেষ করে হুজুরদেরকে আমি বলছি, আগে ধরবেন। এই যে এখানে একটা, এটারে কি বলে, হ্যাঁ, কণ্ঠ বলে। এইটার উপরে এই জায়গায় হলো জবে করার জায়গা। এই জায়গাটা একেবারে সফট। আপনি এখানে ছুরি লাগাবেন, সকলে মিলে, শুধু হুজুর একা নয়, সবাই মিলে বলবেন আল্লাহু, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ছুরিটা ধারালো কিনা সেটা দেখবেন। ছুরিটা কতটুকু ধার আছে, সে যেন কষ্ট না পায়। কারণ ভোতা ছুরি দিয়ে আপনি যদি তাকে পোষান, তার কষ্ট দ্বিগুণ হবে না? দেখবেন আপনি খুব ব্লেড দিয়ে হাত কাটলে টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। পরে দেখা যায় যে কি হইতেছে, রক্ত বের হয়ে যাচ্ছে। সুতরাং আপনি একটি ধারালো, আবার এটা ঈদের দিন না, কিছু আছে সারা বছর খবর না, ঈদের দিন সকালবেলা ও নামাজে যাবে, নামাজে না যায় বৈশা বৈশা বালি দিয়ে কি করে। এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে আপনি কোথায় ছিলেন? সব কাজ নিজে করে না, কামারের কাছে নিয়ে এটা ভালোভাবে ধার দিবেন, ধার দিয়ে এনে রাখবেন, তারপরে পশু জবে করবেন, যাতে করে তার কোনো কষ্ট না হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। মুসলিম শরীফের 1955 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2815 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহা, তোমরা যখন জবে করো তখন পশুর সাথে উত্তম আচরণ করো। উত্তম আচরণ, টাকা দিয়ে ফেলা যায় এরকম আছে না নাই? না, রশি দিয়ে আপনি বাঁধবেন। আপনি প্রয়োজনে ইন্টারনেটে দেখে নেবেন। আমরা কসাইদের মধ্যে একটা গুণ আছে, তারা দেখবেন একাই একটা গরু শোয়ায় ফেলে। এটা হলো কায়দা। মুরব্বীদের একটা কথা আছে, শক্তি দিয়ে সবকিছু হয় না, কি লাগে, কায়দা লাগে, কায়দা লাগে। এটার একটা আছে, আপনি পা গুলা বাঁধবেন আগে, পেছনের 2টা পা বেঁধে ফেলেন, সামনের 2টা পা বেঁধে ফেলেন, আস্তে করে শোয়া দেন। এরপরে কিছু মানুষ আছে মনে হয় যেন যুদ্ধের ময়দানে আছে, 5-6 জন 10 জনে মিলে গরু ধাক্কায় একদিকে, তারা ধাক্কায় আরেকদিকে। এত কষ্ট দরকার নাই, আপনি নরমালি পা গুলি আগে বাঁধবেন। সামনের 2টা পা যদি বেঁধে দেন, পেছনের পা 2টা যদি বাইধা দেন, তখন গরু বলেন, বকরি বলেন, আর কি নড়াচড়া করতে পারবে? নরমালি শোয়া দিবেন, শোয়া সুন্দর করে ধরবেন, এবং গায়ে রক্ত লাগুক এটা অনেকে চায় না। মানে দড়ি মাছ বলেন সবাই, দড়ি মাছ, অথচ জানি না এটা ধরলে কত সওয়াব। এটা ধরবেন, রক্ত তো লাগবেই, সেই হাদিসটা পরে বলবো।
সুতরাং জবে করার আদব হলো কোন ক্রমেই পশুর সাথে বেয়াদবি করা যাবে, তাকে কষ্ট দেওয়া। এক কথায় আপনারা বুঝে নিবেন, এই কোরবানির পশুটি কষ্ট পায়, তার সাথে এমন কোন আচরণ করা যাবে না। অনেকে আছে রূপ না চাইতেই সুলাসুলি শুরু করে, তাড়াতাড়ি কর। অথচ আল্লাহ পাক বলছেন, যখন যখন তার পিঠ কি হয়, মাটিতে লেগে যায়, সে নরমালি যখন তার রূহ চলে যায়, ফাকুলু মিনহা, তখন এর থেকে নিয়ে খাও। না মরতেই পাও কেটে দেয়, রক কেটে দেয়, ওই পাও কাট, তাড়াতাড়ি রূহ চলে যাবে। এত বুদ্ধারি করেন কেন? আপনার দায়িত্ব হলো জবে করে দেওয়া, বাকি দায়িত্ব কার? আল্লাহ পাকের। এটা তো আল্লাহ দেখছেন, এটা আল্লাহ দেখছেন, আর এটা সাধারণ কোনো কর্ম নয়। এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে তাওহীদ, এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে একাত্মবাদ, এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে আপনার কি বলে আত্মসমর্পণ কার কাছে? এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে তাকওয়া, এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে ইখলাস। সুবহানাল্লাহ, আসে না? এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে ইখলাস। কি লুকিয়ে আছে? এরপরে এই কুরবানির ভিতরে লুকিয়ে আছে মানবতা। সুবহানাল্লাহ। সুতরাং এটা সাধারণ ইবাদত নয়। এবার আসেন কুরবানি দাতার মর্যাদাটা বলি। যিনি কুরবানি দেন তার কি মর্যাদা হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম ইয়াওমান নাহার আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামি। কুরবানির দিন আল্লাহর কাছে বনি আদমের যত আমল আছে তার মধ্যে সবচেয়ে উত্তম প্রিয় আমলটাই হলো হিরাকাতি দাম, রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। গরু বানাইছে কে? ছাগল বানাইছে কে? উট বানাইছে কে? দুম্বা বানাইছে কে? যারা এত মায়া দেখায় তারা বানাইতে পারে? আপনি এই যে যত লক্ষ গরু উট আপনি জবে করেন, এর মানে জবে করার পরে পৃথিবীতে এটা আর নাই, এটা কমে গেছে, এরপরে ভবিষ্যতে আর পাওয়া যাবে না। বরকত দেন কে? আচ্ছা, কুকুর বাচ্চা দেয় কয়টা? বছর শেষে কয়টা পান খুঁজছে? আর গরু বাচ্চা দেয় কয়টা? কিন্তু এত গরু জবে করেন, আর মুসলমান মানেই হলো জিহ্বায় গরুর স্বাদ। ডায়াবেটিস আছে, তারপরে প্রেসার হাই, এরপরেও কি গোস্ত খাওয়া বন্ধ আছে? একেবারে নিষেধ, ডাক্তার নিষেধ করছে, পরিবারের লোকেরা তারা পাহারা দেয়, খাইতে পারবে না, এরপরেও যায় লুকে লুকে একটা দুইটা খায়। এটা আমরা খাই কি না? খাই। কেন খাই? এতে মজা আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ঈদের দিন বনি আদমের অর্থাৎ আদম সন্তানের যত আমল আছে, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? কিসের রক্ত প্রবাহিত করা? পশুর রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। এবং এই হাদিসে আসছে যে তোমরা ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা, সে তার রক্ত, তার শিং, তার কান, তার পা, তার পশম সুদ্ধা নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুর গায়ে যত পশম আছে প্রতি পশমের বিনিময়ে আল্লাহ একটা একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন? কারণ হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ পাকের হুকুম এখানে। তাহলে এই হলো কুরবানি দাতার মর্যাদা। এবং রক্ত বেরিয়ে মাটিতে পড়ার আগেই মুত্তাকিদের কুরবানি কবুল, তার পেছনের জীবনের সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই হলো আমাদের কাজ। এখন জানবো কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। এই বিষয়ে আলেমরা বহু আলোচনা করে, প্রতি বছর আমরাও করি, কিন্তু মানে কয়জনে? মানলে মানেন, না মানলে নাই। বলে দেওয়ার দায়িত্বটা কি আমাদের। কোরবানি আকিকা একসাথে দেওয়া যাবে কিনা সেই বিতর্কে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা যেভাবে করেন নাই,
আমরা কি সেভাবে করা উচিত হবে? না। হবে না। দ্বিতীয় কথা হলো, যে আমলটা সাহাবায়ে কেরাম করেন নাই, আমাদের কি সেই আমলটা করা উচিত হবে? অবশ্যই হবে না। আমরা সেটাই করব যেটা আল্লাহ রাসূল করেছেন অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনারা করেছেন। একটা হাদিস বের করা যায় নাই যে সাহাবায়ে কেরাম কেউ কুরবানি আর আকীকা এক পশুতে দিয়েছেন, এমন কোন হাদিস আমি পাই নাই। এখন আসেন, এই ব্যাপারে আলেমদের মধ্যে দুটি মত আছে। দুটি মতের একটি মত হচ্ছে ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন, যেমন ওলামায়ে আহনাফ যারা, তিনারা বলেছেন যেহেতু কোরবানি আর আকীকা দুটিতেই নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য হলো পশু জবে করা, যদি কেউ দেয় তাহলে হয়ে যাবে, এতটুকু থাকে। আর অন্য অন্য ইমামরা বলেছেন যে যেহেতু দুইটার হুকুমই দুই, আকীকা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক আর কুরবানি হলো মালের সাথে সম্পর্ক, সুতরাং দুইটাকে একসাথে করা যাবে না। এই ব্যাপারে আসেন জানি, আকীকাটা আগে জানি। আকীকা হলো বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য আল্লাহর নামে পশু জবে করা, এটি হলো কি আকীকা। বাচ্চার কি দূর করার জন্য? সবাই বলতে হবে। এখন বাচ্চার বালা মুসিবত দূর না কইরা 40 বছরের লোকের মানে বালা মুসিবত দূর করে কি কোনো লাভ আছে? অনেকে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বয়স হওয়ার পরে আকীকা দিয়েছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাসুম না? অবশ্যই মাসুম। তিনার জীবনে বাল্যকাল, যৌবনকাল, তারপরে কি বলে নবুয়তের কাল, সব কালই কি মাসুম। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনি আমলের গুরুত্ব বুঝাবার জন্য এই কাজ করে গেছেন, যেহেতু ওনার আব্বা আম্মা সেটা করে নাই, সুতরাং ওই জায়গায় তর্ক করে লাভ নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীকার ব্যাপারে কি বলছেন দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ফিল আকীকাতি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আনিল গোলামে শাতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, তোমাদের যখন ছেলে হবে তখন তোমরা দুটি বকরি জবে করবা তার পক্ষ থেকে, আর যদি মেয়ে হয় তখন তোমরা একটি বকরি জবে করে দিবা। এখানে শব্দটা উল্লেখ আছে, কি জবে করবে? সবাইকে বলতে হবে। বকরি মানে কি? ছাগল। সুতরাং আকীকা ছাগল দিয়ে দিবেন। আমরা বলি কেউ যদি গরু দিয়ে আকীকা দেওয়ার শখ হয়, তাহলে ছেলের জন্য বরাবর 2 গরু আর মেয়ের জন্য 1 গরু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, আনিল গোলামে শাতানে, ছেলে হইলে 2টা বকরি জবে করবা, ওয়া আনিল জারিয়াতে শাতু, আর যদি মেয়ে হয় তাহলে বকরি কয়টা? তাইলে জানলাম আকীকার সম্পর্ক বাচ্চা জন্মের সাথে, আর কুরবানির সম্পর্ক কিসের সাথে? মালের সাথে। 10, 11, 12 জিলহজ কারো কাছে যদি এই পরিমাণ টাকা থাকে বা সম্পদ থাকে, যেই পরিমাণ টাকা দিয়ে তিনি কুরবানি দিতে পারবেন, একটি বকরি কিনতে পারবেন অথবা গরুতে শরীক হতে পারবেন, তাহলে ওনার জন্য কুরবানি করা ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। কুরবানির হুকুমের ব্যাপারে 2টা হুকুম, কেউ বলেছেন ওয়াজিব আর কেউ বলেছেন সুন্নাহ। যেটাই বলি, সুন্নাহও কিন্তু গুরুত্ব কম নয়। তাহলে মালের সাথে এখানে সম্পর্ক। আর কুরবানির নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট দিন আছে না নাই? কোন কোন দিন? জিলহজের, শুধু 10-11 বললে হবে না, জিলহজের 10, 11, 12। কিন্তু আকীকাটা হলো বাচ্চার জন্মের 7ম দিনে। হাদিস নেন মাসনাদে আহমদের 20139 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2838 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রহিনুন বিআকীকাতিহি, প্রত্যেক বাচ্চা তার আকীকার সাথে তার কি সম্পর্ক, সে আকীকার সাথে জড়িয়ে আছে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, তোমরা ওই বাচ্চার পক্ষ থেকে
তুসবাহু জবে করো ইয়াউমা সাবিহি, কত দিনে? সপ্তম দিনে। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবে করো। এরপরে আরো কাজ আছে, ওয়ায়ুহালাকু রাসাহু, তোমরা তার মাথা কি করো? মুন্ডায়া দাও। ওয়ায়ুসাম্মা, ওই দিন তোমরা তার নাম রাখো। তাহলে কয়টা কাজ? সবাইকে বলতো। এক নাম্বার কাজ আকিকা দাও, দুই নাম্বার কাজ মাথা মুন্ডন করো, তিন নাম্বার কাজ নাম রাখো। তিনটা গুরুত্বপূর্ণ আমল। সুতরাং বাচ্চা জন্ম নেওয়ার পর আমরা যেন কুরবানির জন্য বসে না থাকি। এখন আসেন, প্রশ্ন করবেন যে হুজুর আমার একটা ছেলে হয়েছে, আমি অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল, আমার দুইটা ছাগল জবে করার তৌফিক নাই। কথাটা মনে রাখবেন, এটা ওভারঅল আমল নয়। কারো যদি এমন অর্থনীতির অবস্থা হয় যে তিনি দুইটি ছাগল কিনতে পারবেন না, তাহলে উনি যদি ওনার ছেলের জন্য একটা ছাগলও দেন তবুও যথেষ্ট। এই ব্যাপারেও কিন্তু সহিহ হাদিস আছে। কারণ তার অর্থনৈতিক অবস্থা কি না, ভালো না, সে দুটি ছাগল কিনতে পারবে না। তাহলে অজুহাত দিয়ে রেখে দিই না, যেহেতু এটা বাচ্চার সাথে সম্পর্ক, তার মাথা মুন্ডন করা, তার নাম রাখা, তার জন্য আকিকা দেওয়া, সুতরাং এটা করে দিবেন। কতদিনে দিবেন? বিসাবিহি, কতদিন? সপ্তম দিনে। এই হলো কথা। এখন এরপরেও গায়ের জোরে কেউ এই কাজটা করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আলাদা করে দেন। আপনি আপনার বাচ্চার আকিকাটা ছাগল দিয়ে দেন, বকরি দিয়ে দেন, সপ্তম দিনে দেন। কেউ যদি দিতে না পারেন, হ্যাঁ একটা কথা আছে, বাচ্চার জন্ম হয়েছে ঈদের 6 দিন আগে, তাহলে ঈদের দিন তার কয়দিন হয়? তো ওই দিন আপনি আকিকা দেন, তবে দিবেন কি দিয়া? ছাগল দিয়া। বাচ্চার দ্বিতীয় ঈদের দিন, অর্থাৎ কুরবানির দ্বিতীয় দিন তার সপ্তম দিন হইল, ওকে আপনি তার আকিকা দেন, এতে নিষেধ নাই। কিন্তু কুরবানি আকিকা একসাথে করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা জানবো মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায় কিনা। এটি আমরা অনেকে আবেগের তাড়নায় করি। মৃত ব্যক্তির কুরবানিটা দুই রকমের হুকুম। একটা হলো মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলেন, আরেকটা হলো আমার মন চাইছে আমি আমার মৃত বাবার পক্ষ থেকে কুরবানি করব। দুইটা কিন্তু দুই হুকুম, ঠান্ডা মাথায় বুঝে। যেমন আমার আব্বা আমাকে ওসিয়ত করে গেলেন যে বাবা, আমি আমার মরার পরে তুমি 1 বছর অথবা 2 বছর কি করবে, আমার পক্ষ থেকে কুরবানি দিবা। তখন এই কুরবানিটা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। কারণ ওসিয়ত পূর্ণ করা সন্তানের জন্য কি ওয়াজিব। তখন আমাকে এটা দিতে হবে। তবে এই ক্ষেত্রে গোশতটা আমরা খাবো না, পুরাটা কি করব? বিলাইয়া দেব। দ্বিতীয়টা হলো যে না, আমার মন চাইছে এমনিতেই, আমার আব্বা নাই অথবা আমার আম্মা নাই, তিনার পক্ষ থেকে আমি কুরবানি করতে চাই, তাহলে আপনি করতে পারবেন। তবে এই ব্যাপারে অধিকাংশ আলেমদের মত হলো নিজে আগে দিতে হবে। যিনি জীবিত মালদার, তিনার নিজেরটা দিয়ে এরপরে যদি ওনার কাছে বাঘ থাকে, তাহলে উনি কি করবেন? মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষে তিনি কি দিবেন? কুরবানি দিবেন। এই ব্যাপারে হাদিস আসছে তিরমিজিতে, আন আলিইন আন্নাহু কানা ইউদহিয়া বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমলটা এরকম ছিল, তিনি কাবশাইনে দুটি বকরি জবে করতেন। একটা দিতেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দিতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়াল আখারু আন নাফসিহি, আর দ্বিতীয়টা দিতেন নিজের পক্ষ থেকে। তাহলে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে, তবে নিজের পক্ষেও কি করতে হবে? দিতে হবে। এখন জানবো ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা। এটি একটি কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋণ কিন্তু দুই রকমের হয়। একটা ঋণ দীর্ঘমেয়াদী ঋণ, আপনি কিস্তিতে আদায় করতেছেন, বিশাল সময় 5 বছর 10 বছরের জন্য আপনি কিস্তি আদায় করতেছেন, এটা হলো এক ধরনের ঋণ। আরেকটা ঋণ হলো যে আমি নরমালি ঋণ করছি, আমি যে কোনো সময় দিতে পারবো। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এখন ঋণদার ব্যক্তি যদি সম্পদের মালিক হন, কিন্তু তিনি ইচ্ছা করে ঋণ দিচ্ছেন না, অথবা কোরবানির এই দিনগুলোতে তিনি ঋণ কি দিচ্ছেন না,
তাহলে তিনি ঋণদার ব্যক্তিও কোরবানি দিবেন। দিবেন এই কারণে, কারণ উপস্থিত তার কাছে কি আছে? মাল আছে। আর দ্বিতীয় কারণ হলো তিনি ইচ্ছা করেই তার ঋণটা আদায় করছেন না। আরেকটি ব্যাপার হলো, আপনি ঋণ এবং যিনি আপনার কাছে টাকাটা পাবেন উনি আপনাকে এমন ভাবে ধরছে যে আমাকে টাকা এক্ষুনি তোমাকে দিতে হবে, এটা তার চাপের কারণে আপনি এখন আর কোরবানি দিবেন না, আগে কি করবেন? ঋণটা পরিশোধ করবেন। এটা হলো দ্বিতীয় কথা। খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। অর্থাৎ পাওনাদার যদি আপনাকে চাপ সৃষ্টি করেন কোরবানির সময়গুলোতে, তাহলে আপনি কোরবানি দিবেন না, আপনি আগে কি করবেন? ঋণ পরিশোধ করবেন। এটার সাথে আরেকটা বলে যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? অবশ্যই যাবে। নেক কাজে ঋণ করতে কোনো বাধা নাই, তবে শর্ত হলো ঋণটা পরবর্তীতে দেওয়ার মতো তার কি থাকতে হবে? তাওফিক, এবিলিটি থাকতে হবে। এটা মাথায় থাকতে হবে। যেমন একটা লোক দেওয়ার মতো তৌফিক নেই, এতে ঋণ করে কোরবানি দিয়ে বেড়াবে, ভবিষ্যতে বিপদ আসা না নাই? রাস্তাঘাটে ধরবে, বলবে বেড়া কোরবানি দে, আমার টাকা আগে দে। আরেকজন আছে যে না, যে কোনো সময় ওনার কাছে সম্পদ আছে, উনি যে কোনো সময় টাকা ওনার হাতে চলে আসবে, তাহলে ওই ব্যক্তির জন্য ঋণ করে কোরবানি দেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই। এখন আমরা জানবো অনলাইনে কোরবানির পশু খরিদ করা যাবে কি যাবে না। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি আমাদের যোগ উপযোগী। অনলাইন তো বুঝেনি আপনারা। প্রযুক্তি হলো আমাদের জন্য একটি নিয়ামত। পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে এগুলি কার নিয়ামত? কথা বলেন। বিমান কি গজব না নিয়ামত? রকেট এটা কি গজব না নিয়ামত? স্যাটেলাইট এটা কি গজব না নিয়ামত? নিয়ামত। এগুলি ব্যবহার করতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। এখন আপনি করোনা ভাইরাস চলছে, অথবা করোনা ভাইরাস বাদ দিলেও নরমালি মানুষে হাটে যাইতে চায় না। আপনি ঘরে বসে এই পশুটা কিনতে চান, আপনি আপনার পছন্দের পশু, আপনি গরু কিনতে চান, আপনি উট কিনতে চান। এবার দেখলাম আমাদের দেশে দুম্বাও কিন্তু আসছে, দুম্বা, উট, তারপরে আপনার মেষ, আপনি যেটাই কিনতে চান অনলাইনে বাই পোস্টারির শর্ত ঠিক রেখে অনলাইনে পশু কেনার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। মূল বিষয়টা হলো বাই এবং পোস্টারির শর্তগুলো ঠিক থাকতে হবে। বাই পোস্টারির শর্ত কি? শর্ত হলো যিনি ক্রেতা তিনি যেন কোনো ক্রমে না ঠকেন, সেজন্য তিনি পণ্য দেখে বুঝে তারপরে কিনবেন। আর যিনি বিক্রি করবেন তিনিও যাতে না ঠকেন, তিনি তিনার উচিত মূল্যে, ন্যায্য মূল্যে এটা কি করবেন? বিক্রি করবেন। এজন্য পানির নিচের মাছ এটা আমাদের দেশে মহামারী আকারে ছড়ায় আছে, না দেখে কিন্তু খরিদ করা এটা কি নাই? জায়েজ নাই। যদিও আপনারা এটা করেন, এটা করা যাবে না। কারণ আপনি এটা করতে পারবেন, আপনি 1000 পোনা মাছ পুকুরে ছাড়লেন, আপনি 3 মাস অথবা 4 মাস পরে এটা বিক্রি করবেন। আপনি এখান থেকে যারা মাছ পোনা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে জেনে নেবেন কত পার্সেন্ট এটা মানে লস হইতে পারে। অর্থাৎ পোনা যদি আপনি 1000 ছাড়েন, তো ভবিষ্যতে মাছ কি 1000 থাকবে নাকি? তো আমি যদি 1000 বলে বিক্রি করি, আমি যার কাছে বিক্রি করলাম তার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি একটা মজার কথা বলি, এটা বলি আপনাদেরকে বোঝার জন্য। আমার গ্রামের এক লোক হঠাৎ বড় লোক হয়েছে, মানে এরকম আছে না, টাকা মানে ছেলে বিদেশে গেছে, টাকার মালিক হয়েছে। তো উনি আপনার ওই যে মাঠে আমাদের বিল বলি আমরা, বিলের মধ্যে অনেকে জমি কাইটা পুকুর বানায় এটার মধ্যে আপনার বাঁশ ছাতা দিয়ে রাখে, পরে এটা আবার বিক্রি করে মাছগুলো ওখানে রাখে। এখন ওই যে হঠাৎ বড় লোক হয়েছে, উনি জোশের খেলায় ওই এইটা কিনছে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে। আর অন্য লোকেরা কিছু দালাল ছিল, তারা বলছে বেটা 1.5 লাখ দিয়ে কিনলে তুই 3 লাখ বেচতে পারবি। আর যারা এইটা বলছে তারাও কিছু কি মালটাল পাইছে। পরে এটা সে যখন পানি টানি উঠাইয়া মাছ বিক্রি করছে মাত্র পাইছে 35,000 টাকা। এখন তো লাগছে গন্ডগোল। এটা ইসলাম। এটা কি ইসলাম? ইসলাম যে কি ইনসাফ! সুবহানাল্লাহ পড়েন।
বাই মুশতারি শর্ত। যিনি কিনবেন তাকে বলা হয়েছে দেখে কিনো, বুঝে কিনো, আর যিনি বিক্রি করবেন তিনাকেও বলছে কি বুঝে শুনে বিক্রি করো। সুতরাং যিনারা অনলাইনে পশু বিক্রি করবেন তিনাদের দায়িত্ব হলো পশুর সকল তথ্য সঠিকভাবে দিবে, কোনো কিছু লুকাতে পারবেন না। আর যিনি কিনবেন তিনি শর্ত জুড়ে দিবেন, যেই কথা তুমি পশুর ছবির সাথে লিখছো এর সাথে যদি একটা কথাও গরমিল হয়, অথবা আমি যেটা দেখছি তোমার লেখাতে আমি যদি হুবহু সেটা না পাই, তাহলে শর্ত হলো বেচা কিনা ক্যান্সেল হবে, আমার মন মতো না হলে তোমার পশু তুমি কি করতে হবে, ফেরত দিতে হবে। এই শর্তে অনলাইনে বেচা কিনা যায়। কিন্তু আমি লিখছি এখানে আমার গরু এটা ওজন 300 কেজি, আমার এটা বয়স 3 বছর অথবা 2.5 বছর, আমি লিখলাম এটার কান সুন্দর, নাক সুন্দর, এটা পা খুব ভালো, এটার মধ্যে কোনো রোগ শোক কিচ্ছু নাই, আমি মিথ্যা কথা কতগুলি লিখলাম। লেখার পরে আপনি অনলাইনে আমাকে অর্ডার করলেন, করার পরে আপনি যখন আপনার কাছে গেল, যাওয়ার পরে আপনি দেখতেছেন হায় হায় এটা তো কুরবানি করা যাবে না, কান কাটা, ল্যাংড়া, হাঁটতে পারে না। সুতরাং এই যে ধোঁকা, এই ধোঁকাবাজি ইসলামে নাই। সেজন্য খরিদ করবেন, তবে শর্ত থাকবে কি, যদি তোমার লেখার সাথে তুমি যে চুক্তি করছো এই চুক্তির সাথে যদি হুবহু না মিলে, তাহলে তোমার গরু তুমি নিয়ে যাবা, আমার টাকা আমাকে ফেরত দিবা। এই শর্তে অনলাইনে বেচা কিনা করতে কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং এতটুকু বললাম, যেহেতু আমাকে আরো কিছু কথা বলতে হবে, তাহলে অনলাইনে গরু কিনেন, পশু কিনেন, যাই করেন না কেন আপনি কিনতে পারবেন, তবে শর্ত কি, শর্ত দেখে বুঝে কিনতে হবে। আর বাজারে যাই যদি কিনেন এটা সবচেয়ে উত্তম, কারণ দেখা জিনিস আর শোনা জিনিস দুইটা কি একরকম? শনিদা কায়, কবি বলেছেন, এটা কবির কথা, হাদিস নয়। শনিদা কায় বুয়াদ মানেন দিদিদা, শনিদা কায় বুয়াদ মানেন দিদিদা, তোরা দিদা ওই মুসফরা শনিদা। দেখা জিনিস আর শোনা জিনিস দুটি কখনো এক হয় না। সেজন্য কোরবানি যেহেতু দিবেন, একটু ভালোভাবে প্রোটেকশন নিয়ে যান। আপনি হাটে গিয়ে নিজে দেখেন, তার চতুর্দিক ঘুরে ঘুরে দেখেন, তাকে ছুঁয়া দেখেন, তাকে হাঁটায়া দেখেন। আমরা আমাদের স্বভাবটা এমন হয়েছে, ছেলে বিয়ে করাবে, মেয়ে দেখতে গিয়া কোনো কিছু বাদ দেয় না। দাঁত দেখাও, চুল দেখাও, পা দেখাও, হাঁটো, সামনে যাও, পিছে যাও। তা আমি মাঝে মধ্যে কথাটা এইভাবে বলি যে কোনো মেয়েকে দেখতে আসার পরে কোনো ব্যক্তিরা বা ছেলে পক্ষ যদি বলে দাঁত দেখাও, পা দেখাও, হাঁটো, চুল দেখাও, তো মেয়ে পক্ষরও সুযোগ ছেলেরে বলবে দাঁত দেখা, কান দেখা, নাক দেখা, জিহ্বা দেখা, কলজা দেখা। কারণ তোর কলজার ভিতরে গন্ডগোল আছে কিনা হেডাও জানতে হইব, কারণ তোর এখানে গন্ডগোল থাকলে ভবিষ্যতে তুই আমার মাইয়ারে কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা হলো ইনসাফ, আমি মনে করি এটাই করা উচিত। সুতরাং মেয়ে ছেলে বিয়ে করাবে, মেয়ে যেভাবে চায় মনে হয় যেন এটা পশুর বাজার। এই হলো শিক্ষিত সমাজের অবস্থা। হায় হায় হায়। এরপরে যায় কারা, দুলা ভাই, স্বাস্থ্য ভাই, মামতো ভাই, আবার কিছু টটিয়া সর্দার আছে আমাদের এলাকায়, সব জায়গায় আছে, আপনাদের এলাকায়ও আছে। সে আমাদের এলাকা বলতে আমাদের দেশে বুঝাইলাম। স্বাস্থ্য ভাইয়ের বিয়ে করবে, বউ দেখতে যায়, জ্যাঠত ভাই দোকানের সামনে বসে তার বিয়েতেই করুক, এরকম নাই? কথা বলেন, এরকম নাই? দুলাভাইয়ের না নিলে তো শাস্তি কাম, একেবারে সব শেষ। কে দিয়েছে এই অথরিটি? কে পারমিশন দিয়েছেন? কথা প্রসঙ্গে কথাটা বললাম, যিনি বিয়ে করবেন তিনি দেখবেন। আর আমাদের দেশে দেখতে যায় বোনে আর মায়। আমি আপনাদেরকে মহব্বত করে বলি, কোন ছেলে বিয়ে করাবার জন্য যদি তার বোন আর তার মা যায়, ইহু জীবনও বিয়ে হবে না। এটা দেখতে দেখতে অন্তত 500 দেখবো। কথা ঠিক না ঠিক? এই জন্য এই কাজ করবেন না। যিনি বিয়ে করবেন তিনার নয়নে লাগার দরকার। সুতরাং পশু বাজারে খরিদ করতে গেছে, এ ব্যাপারে কোরআনে আসছে তাসুররুন
নাযিরিন, তোমার নয়নে যেটা লাগে সেটা কিনো, সেটা আল্লাহর নামে কুরবানি দাও, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। হাটে 1000 পশু আছে, সবগুলো কি আমার কাছে ভালো লাগবে? আমার কাছে যেটা ভালো লাগে না এটা আরেকজনের কাছে কি লাগে? ভালো লাগে, স্বাভাবিক, কারণ সবার চোখ কিনা আল্লাহ এক করে বানান নাই। বাজারে একটা কাপড় কিনতে গেলেন, দোকানদার 5টা কাপড় নামাইছে, উনি এই বেটা এটা কি দেখাইছো, বাহ হয় নাই, আরো ভালো কাপড় দে। তো যেই 5টা উনি কি করলেন, রিজেক্ট করলেন, এই 5টা বোধহয় বিক্রি হবে না। যেই 5টা আপনি দূর করে রিজেক্ট করলেন, এমন লোক আছে প্রথম থেকে এটা কিনে ফেলবে। এই জন্য আল্লাহর কোরআনের শব্দ যদি দেখেন, আল্লাহ বলছে পশু কিনতে গেছো বা জবে করবা, তাসুররু নাযিরিন, যেটা তোমার নয়নে লাগছে, তোমার বাজেটে মিলছে, ওইটাই কিনো, এইটাই আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। অনেকে কি আবার লেজ ধরে আবার বলে গোশত হিসাব করে, মানে শরীরকে দিচ্ছে তো 5 জন অথবা 7 জন, ওই গোশত তো ভাই এত কম হইব, কি খাবো? নিয়ত কিনা নিয়ত ঠিক নেই। আপনি 7 জনে কুরবানি দেওয়া এটা জুটি, যদিও আমরা সব কথা প্রকাশ্যে বলি না, এটা কি জুটি। আহারে, আপনারা পুরুষরা মন্তব্য না করলেও মহিলাদের মুখ বন্ধ রাখা বড় কঠিন। এটা এটা কি কিনছো? আড্ডি কারে দিয়ে কিনেছো? কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? ভয়ানক অবস্থা। আমনে মুখ বন্ধ, পুরুষরা কিছু কয় না ডরে, কিন্তু মহিলাদের মুখ কি দারুণ আগে চলবে। আহার এটা কি কিনছো? এটি তোমাদের পছন্দ না, এই জন্য সাবধান। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন পুরো পরিবারের পক্ষ থেকে নিজেরাই একটা বকরি কি করো, জবে করে দাও, এটি যথেষ্ট। সুবহানাল্লাহ। এক পরিবারে গত জুমায় তো বলেছিলাম, এক পরিবারে 10 জন 7 জন যতজনই থাকুক, কয়টা বকরি যথেষ্ট? একটা বকরি। এই জন্য জটি মনে মনে যদি না মিলে, আকীদায় যদি না মিলে, তাইলে কিন্তু কুরবানি একসাথে দিলে এখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আমরা বলি যে এই ব্যাপারটা একেবারে সেনসিটিভ বিষয়। নামাজ পড়ে না, নামাজ যে ফরজ এটাও মানতে চায় না, এমন লোকের সাথে কি কুরবানি দেওয়া উচিত হবে? তবে গত জুমায় বলেছিলাম সফটলি যে আপনি তাকে দাওয়াত দিবেন নামাজে, সে যদি নামাজের দাওয়াতটা কবুল করে তাহলে তার সাথে কি দিবেন? আর সে নামাজই মনে করে না, অথচ কুরবানি বেশি গুরুত্বপূর্ণ না নামাজটা বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ আল্লাহ। ইচ্ছা করে শরিয়া ওজর ছাড়া এক ওয়াক্ত সালাত যিনি ছেড়ে দিলেন, সকল আলেম ওলামা একমত সে কাফের। সে কি? কারণ কুফরি করলো কার সাথে? মুমিন কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, বারবার নামাজ ছেড়ে দেয়, নামাজটা যে ফরজ এও মানতে চায় না, অথচ কুরবানি দিয়েছে, এখন মুসলমান হয়ে গেছে। এজন্য আমাদের দেশের মুরব্বীরা কয় যে গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? গরু খাওয়া। এই জন্য এই ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এখন আমরা জানবো আল্লাহর নিকটে গোশত, হাড্ডি, রক্ত এগুলা যায় না বান্দার হৃদয়ে তাকওয়া যায়? তাকওয়া। এই ব্যাপারে কোরআন কি বলছে? আল্লাহ পাক বলছেন লাইয়ানা আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানারুহু তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবে করো, তার রক্ত, তার মাংস, তার হাড্ডি, এগুলো আল্লাহ, তার শিং, এগুলি আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিয়ানারুহু তাকওয়া। তোমাদের তাকওয়াটা, তুমি যে আল্লাহকে ভয় করে আছো, সেটাই বরাবর আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আপনি দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানিটা করছিলেন, প্রথমে কুরবানি করতে গেছিল কারে? এখান থেকে শিক্ষা নেন, ছেলে বাপের প্রতি কতটা আনুগত্যশীল। আমি আর আপনি যদি হইতাম, আমাকে যদি আমার বাবা বলতো বা আপনাকে যদি আপনার বাবা নিয়ে বলতো যে আমাকে হুকুম করা হয়েছে তোমাকে আল্লাহর নামে জবে করার জন্য, উল্টা বাপের জবে করে দিতাম। এরকম ছেলে তো বাংলাদেশে নাই, নাই তো, বাংলাদেশে নাই তো। মাকে মার, বাপকে মারে, এরকম নাই। পুলিশ, আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেই,
কারণ অতীতের পুলিশ আর বর্তমানের পুলিশের মধ্যে আমি পার্থক্য পাই। পুলিশের মধ্যে মানবতা কি হয়েছে, জাগ্রত হয়েছে। রাস্তার পাশে ছেলেরা বাপকে, বুড়া বাপকে এনে ফেলে দিয়ে চলে গেছে, পুলিশ উঠে নিয়ে চিকিৎসা দিছে, এরপরে মারা গেছে, এরপরে পুলিশের আবার দাফন করছে। এমন ঘটনা আছে না? আমি এই জন্য বললাম কথাটা। কিন্তু ছেলের আনুগত্য দেখেন, বাপ বলতেছে আমি তোমার জবে করবো আল্লাহর জন্য, ছেলে বলতেছে ইয়া আবাতি ইফআল, আপনি তাই করেন, আপনাকে যা হুকুম করা হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখান থেকে যুবকরা শিক্ষা নাও, বাপের প্রতি কতটা আনুগত্য করা দরকার। আনুগত্য আছে? বাপের অনেক পোলাপান আছে, বাপের আপনি কি বুঝেন, তো তুই কি বুঝছস? এরকম বেয়াদব আছে না নাই? বেয়াদব, কিছু বেয়াদব আছে বাপের নাম ধরে ডাকে। এই ব্যাপার আদাবুল মুফরাদে কি হাদিস এসেছে, বাপের সাথে তিনটি আচরণ করা যাবে না। এক নাম্বার, বাপকে নাম ধরে ডাকা যাবে না, বাপকে নাম ধরে ডাকা যাবে না। দুই নাম্বার, বাপ হাঁটতেছে রাস্তায়, তুমিও হাঁটতেছ, বাবার আগে আগে হাঁটা যাবে না। তিন নাম্বার, বাপ যেখানে বসছে বাপের আগে বসা যাবে না। এটার নাম ইসলাম। এটার নাম কি? সুতরাং তাকওয়াটা থাকে কোন জায়গায়, কোথায় থাকে? আর এই তাকওয়াটা মানে হলো কার ভয়? আল্লাহ পাকের ভয়। আমি শেষ করছি আমার আলোচনা, বাকিটা আরেকদিন শেষ করব আগামী জুমাতে। শেষ কথা, কুরবানি শুধুই হবে সবাই ভাই, আমি আবারও বলি, কুরবানি শুধুই হবে নাকি গোশত খাওয়া? বাচ্চারা কার দিকে চাইবো এরকম নাই? পণ্ডিত একজনে কয় কুরবানি এবার দিব না, টাকা নাই। বউয়ে কয় কুরবানি দিবা না মানে বাচ্চাটা কার দিকে চাইবো? এরকম নাই? তো বাচ্চা কার দিকে চাওয়ার দরকার কি? তৌফিক নাই, দিবেন না, কোনো সমস্যা নাই। তৌফিক আছে, দিবেন, কিন্তু নিয়তের মধ্যে গরমিল করা। নিয়ত যদি হয় গোশত খাওয়া, তাহলে এটা তাকওয়া হইল তো? গোশত তো আল্লাহ আপনার এমনিতেই গিফট করে দিচ্ছে। এজন্য বলা হয়েছে কুরবানি শুধুই হবে কার নামে? বলেন সবাই, কুল ইন্না সালাতি, সবাই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আমার গোলামের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত আমার গোলামের কাছে আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যে সে জান্নাত চাইলে হইব না, জান্নাত কিন্তু বিক্রি হয়ে গেছে। বিক্রি করছে কে? আল্লাহ। কার কাছে করছে? কিসের বিনিময়ে? জান। বলেন এখন আর জান। এখন আপনি এমন দৌড় করেন যারা এই সূত্রতে বিশ্বাসই করে না। টের পাইবেন কিয়ামতের দিন আমল কতদূর কবুল হয়েছে। এই ব্যাপারে অন্যদিন বলবো। এমন আকীদায় বিশ্বাসী যারা এই আয়াতে বিশ্বাস করে না, তাদের কোন নেক আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এক কথায় আমার জীবন, আমার মরণ, আমার জান, আমার মাল সব কার? আল্লাহ। লাশটা ছেলে আমার না, কার? আল্লাহ। আমার কাছে আমানত রাখা হয়েছে, এটাকে বলা হয় ক্যাট কার। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দার জান এবং মাল, শুধু মাল না, সাথে কি আছে? জানটাও আছে। জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত আমার গোলামের কাছে বিক্রি করে দিয়েছি। এরপরে দেখেন এই কুরবানিতে তাওহীদের ঘোষণা আছে না নাই? বলেন সবাই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা, এটা তাওহীদ, এটা একাত্মবাদ। আমার আল্লাহর সাথে আমি কাউকে শরীক করি না। তিনি একক, তিনি ক্ষমতার মালিক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে এটি পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করে দিবেন। বলেন কুল ইন্না সালাতি, সবাই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين এরপরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।